করবো ইনশাল্লাহ। এক একটা মুক্তবের পিছনে ৩,৫০০ টাকা খরচ হয়। এবার আপনি চিন্তা করেন যে কি পরিমাণ খরচ আমাদের, আপনি একটু ক্যালকুলেশন করেন। তো এই যে আরো অন্যান্য অনেক প্রজেক্ট আমাদের আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা প্রজেক্টের জন্য দোয়া করবেন। উম্মতের জন্য যেন কিছু, হায়াত খুব কম, হায়াত সীমিত, নাজাতের কোনো ব্যবস্থা নাই আমাদের কাছে, আমল নাই, কিছু নাজাতের উসিলা যেন উম্মতের জন্য তৈরি করতে পারি। আমাদের মার্কাজুল উলুম মাদ্রাসাতুল বানাত, এই দুটি প্রতিষ্ঠান, একটা ছেলেদের একটা মেয়েদের, এই দুটি প্রতিষ্ঠানে এখন আলহামদুলিল্লাহ ৩২৫ জনের মতো ছাত্রছাত্রী, জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমি সারা বছর আপনাদের কাছে চাই না, যখনই আটকে যাই তখনই বলি যে ঋণ হয়ে গেছি, আপনারা একটু দেখবেন। আর যতক্ষণ পর্যন্ত চলতে পারি ততক্ষণ পর্যন্ত একবারের জন্য বলি না। যখনই যে প্রজেক্টটা আটকে যায় তখনই বলি যে আপনারাই তো আমার আপনজন, এজন্য আপনাদের কাছে না বললে কার কাছে বলবো। তো বলার উদ্দেশ্য এই না যে আপনি পকেট থেকে দিয়ে দেবেন। আমি জানি এখানে এমন লোক আছেন, যখন আমি পেরেশান হই তখন তারা পেরেশান হয়ে যায়। এমন লোক আছেন যখন আমি পেরেশান হই কোনো প্রজেক্ট নিয়ে, তখন তারা আমার চাইতে বেশি পেরেশান হয়ে যায়। এবং এমন আল্লাহর বান্দা আছেন যে তারা রাতের তাহাজ্জুদ উঠে, এই যখনই আমরা আটকে যাই তখন আমাদের সমাধানের জন্য আল্লাহর কাছে হাত তুলে বসে থাকেন। এমন আল্লাহর বান্দা আছেন, শুধু ওই দোয়াটা পাওয়ার জন্য, ওই ভাঙ্গা দিলে ওই আওয়াজটা পাওয়ার জন্য আপনাদের কাছে কথাগুলো বলি। আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা, আল্লাহ যদি তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশংসার পতাকা নিয়ে আর কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন আরশের নিচে, আমি চাই যে আমরা সকলেই যেন সেই পতাকা তলে উপস্থিত হতে পারি। এই সকলে যেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো একটা উসিলায় যেন আমাদের একটা নাজাতের উসিলা হয়ে যায়, এই হলো উদ্দেশ্য। আমরা যেমন আমাদের এখন ছাত্র সংকুলন হচ্ছে না, যার কারণে এখন আমাদের খুব দ্রুত আমাদের প্রতিষ্ঠানের হয় নিজস্ব জায়গা দরকার, অথবা অন্তত কমপক্ষে দ্বিতীয় একটা শাখা শুরু করা দরকার, আরেকটা শাখা আমাদের শুরু করা দরকার, কারণ এখানে সংকুলন হচ্ছে না। তো এই সমস্যাগুলোর জন্য দোয়া চাই আপনাদের কাছে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর মেহমানদের, এরা তো আল্লাহর মেহমান, বাচ্চাগুলো আল্লাহর মেহমান, এরা নিষ্পাপ, এদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর মেহমানদের জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অবশ্যই সুন্দর ব্যবস্থা করে দিবেন। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আপনি চিন্তা করেন কত হাজার, কত শত ঘন্টা এই বাচ্চাগুলো তেলাওয়াত করলে এই পুরা কোরআনটা তাদের বুকে নিতে পারছে। কত শত ঘন্টা তেলাওয়াত করলে, কত দিনের পর দিন, কত রাতের পর রাত তেলাওয়াত করলে এই বাচ্চাগুলো তারা তাদের কোরআনকে বুকে নিতে পারছে। তো এটা কোরআনের মজেজা। আমাদের একজন প্রখ্যাত দারুল উলুমের যে মুরব্বী ছিলেন হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানতুই রাহমাতুল্লাহ আলাইহি, অত্যন্ত উনি মেধাবী ছিলেন এবং মুখস্থ শক্তি অন্যরকম ছিল। জীবনে যেটা একবার শুনতেন সেটা জীবনে বলতেন না। জামিয়াতুল আজহার মিশরে একটা কিতাব, আরবি কিতাব উনি দেখে এসেছেন, তো ওটা উনি দেশে এনে সিলেবাস করবেন, এজন্য তাদের কাছে চাইছেন, তারা দেয় নাই। উনি ওখানে বসে শুধু একবার চোখ বলে আসছেন, দেশে এসে হুবহু এই কিতাব লিখে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এত বড় জাহিন ছিলেন তিনি। আশ্চর্যের বিষয় কি জানেন, আল্লাহর এই বান্দা জীবনে কোরআন হেফজ করতে পারেন নাই, কথা বুঝাইতে পারে নাই। আল্লাহর এই বান্দা জীবনে কোরআন হেফজ করতে পারে নাই। কোরআন হেফজ করা উনি বহু চেষ্টা করছেন, কিন্তু হেফজ করতে পারেন নাই। তো এই এত বড় জাহিন হয়ে, এত মেধাবী হয়ে, হাফেজ হাদিস ছিলেন, 1,00,000 হাদিস যার মুখস্থ ছিল, কিন্তু কোরআন হেফজ করতে পারেন নাই। এই এত বড় জাহিন হয়ে কোরআন হেফজ করতে পারেন নাই, এটা এই কথার আলামত। আল্লাহ বোঝাচ্ছেন আমার এই কোরআন হলো আমার মুজিজা, আমি যাকে দেই তাকে নির্বাচন করে তার সিনাতে আমি এটা দান করি। তো আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জন্য কবুল করেছেন। আমার ব্যক্তিগতভাবে একটু খুশির বিষয় আছে, সেটা হলো গত বছর আলহামদুলিল্লাহ আমার মেয়ে হাফেজা হয়েছিল, এবছর শুনিয়েছে। তো আপনারা দেখেছেন যে হাফেজার একজন বাবা হিসাবে আলহামদুলিল্লাহ একটা পাগড়ি আল্লাহ তাআলা আমারও ভাগ্যে দিয়েছিল। আর এবছর আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার এই ছোট্ট ছেলে ও হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল করে নেন। এমনি মনের চাহিদা তো আছে এরকম, যদি একজন বুজুর্গ আলেম এনে যদি পাগড়িটার অনুষ্ঠানটা করতে পারতাম ভালো হতো, কিন্তু এই সময়ে লাইলাতুল কদর রাতে সবাই ব্যস্ত, কাউকে পাওয়া যায় না, এই হলো এক। দ্বিতীয়ত আমাদের আগেই বলেছে আমাদের জায়গার সংকুলন নাই।
মতো আপনাদেরকে এই কষ্টটা দিতাম না। আমাদের প্রতিষ্ঠানে এত জায়গা নাই যে একটা অনুষ্ঠান করব, এরকম জায়গার কোনো সংকুলন নাই। তো যে সমস্ত হাফেজ এবং আমাদের যে সমস্ত কেরাম এদের পিছনে মেহনত করে যাচ্ছেন, এই বাচ্চাগুলোর পিছনে, আমাদের এই ছাত্রছাত্রীর পিছনে, তাদের জন্য দোয়া করবেন দুটা জিনিসের। আল্লাহ যেন তাদেরকে ইখলাস দান করেন, আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি করে মেহনত করার তৌফিক দান করেন। আর আমি গোলামের জন্য আপনারা দোয়া করবেন তিনটা জিনিস। একটা, আল্লাহ যেন ইখলাস দান করেন, আল্লাহ যেন আমার খেয়ানত থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন, আল্লাহ যেন আমানতদারিতা দান করেন। আর 3 নম্বর যে দোয়া করবেন, আল্লাহ যেন মেহনত দানের তৌফিক দান করেন। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন এগুলো কবুল করে নেন। তো এই আজকের এখনই তাদেরকে টেস্ট এবং পাগড়ি এই দুটা দেওয়া হবে। হাফেজ এবং হাফেজার বাবা যারা আছেন তারা তো গর্বিত বাবা। তো একজন হাফেজের বাবা হওয়া, এটা তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাবেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা এক জোড়া কাপড় এনে তাদেরকে পরিয়ে দেবেন। তো ওটাতে কিয়ামতের ময়দানে পাবে। আমরা দুনিয়াতে কিছু সম্মান, সামান্য, অতি সামান্য একজন হাফেজের বাবা এবং হাফেজার বাবাকে অতি সামান্য সম্মান দেওয়ার চেষ্টা করছি। এজন্য আমরা এবছর ইনশাল্লাহ তাদের বাবাদের জন্য আমরা টেস্ট রেখেছি। আর বাচ্চাদের জন্য তাদের সবচাইতে বড় সম্মানের যে জিনিস পাগড়ি, আমাদের আকাবির এই জিনিস এটাকে সম্মানের বস্তু হিসাবে দেখেছেন। তো আমরা বাচ্চাদের জন্য পাগড়ির ব্যবস্থা করেছি, অভিভাবকদের জন্য টেস্টের ব্যবস্থা করেছি। আর আমার পাগড়িটা আমার আবেগ থেকে, আমার শ্রদ্ধা থেকে এবং আমার মহব্বত থেকে আমার পিতৃতুল্য মুরব্বী আমাদের সেক্রেটারি সাহেব তিনি আমাকে দিবেন আমার পাগড়িটা, আর বাকিদেরকে আমি দেবো বা আমরা দুজন মিলে দেবো। এখনই শুরু হচ্ছে, ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের অনুষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে যেন কবুল করে নেন এবং এগুলো যেন আল্লাহ তাআলা হ্যাঁ হ্যাঁ বলছি বাকিদের জন্য শুধু টেস্টের আমাদের হাউসের জন্য দোয়া করবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ অনেক মেহনত করেন, অনেক কষ্ট করেন বাচ্চাদের পিছনে, তার জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আরো বেশি বেশি করে মেহনত করার তৌফিক দান করেন। আরো আমাদের হাফেজরা আছে, আরো আছে, আমাদের 4 জন হাফেজ আছেন। তো তাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রতিষ্ঠানের পিছনে যারা মেহনত করে তাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন, এই ঋণগুলো পরিশোধ করার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে চাচ্ছি না, এটা আমার শরম লাগে আসলে বারবার বলতে। দোয়া তো করতে পারেন যে যে কয় টাকা ঋণ আছে এটা যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, এবং ব্যবস্থা হয়ে যাবে। আপনারা পেরেশান হবেন না, আপনারা পেরেশান হলে আল্লাহ দোয়া কবুল করবেন। পেরেশান হন তো পেরেশান হন, আল্লাহ যেন দোয়া কবুল করেন। ভাঙ্গা দিলে তো আল্লাহ কবুল করেন বেশি। তো দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন। একটা এলাকায় একটা প্রতিষ্ঠান থাকা মানে ওই এলাকার জন্য ওই প্রতিষ্ঠানটা আল্লাহর নিয়ামত। ওই এলাকাটা আল্লাহ তাআলা তার আযাব ও গজব থেকে হেফাজত করেন কোরআন তেলাওয়াতের বরকতে। তো আল্লাহ তাআলা এই এলাকাতে আমাদেরকে এরকম প্রতিষ্ঠান দান করেছেন, এজন্য আমরা লাখ কোটি শুকর আদায় করি। যে এখন নাম পড়ে শোনা জি, অসুবিধা নেই, পরে আসবেন, পরে পরে একজন একজন করে নাম পড়ে শুনুন। আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ ছাত্র ভাইদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে। সর্বপ্রথম পাগড়ি প্রদান করা হচ্ছে আমাদের সকলের মুরব্বী হযরত আমাদের শায়েখ ওমর কুদ্দাবী হাফিজাহুল্লাহর ছেলেকে পাগড়ি দেওয়া হচ্ছে। পাগড়ি তুলে দিচ্ছেন আমাদের শায়েখ এবং আমাদের এটা মনে করি না আমার ছেলে দেখে আগে না, আলহামদুলিল্লাহ ও রোল নম্বর থেকে জন্য আগে হচ্ছে, সিরিয়াল নম্বর হিসাবে সে আগে এমনি ওইভাবে আসছে, আমার ছেলে হিসাবে না। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আমরা সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান। আওয়াজ হয় না মনে হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন পাগড়ি পরাবো যোগ্য বাবার যোগ্য সন্তান, সকলের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন
যার নামটা প্রত্যেকের মণিকোঠায় আছে, শাহেখ আলহাজ মৌলানা উমায়ের কুব্বাদি সাহেবের সন্তান, এবং গত বছর মানে ওনার মেয়েকে বাচ্চা মেয়ে সেও সম্পূর্ণ হাফেজা হয়েছে। আমরা গত বছর তাকে পুরস্কৃত করছি, এই বছর আবার ওনার ছেলেকে আমরা পুরস্কৃত করছি। আমরা দোয়া করব এই পরিবারকে যেন আল্লাহ সুন্দর রাখে, এই নাতিকে যেন আল্লাহ ভালো রাখে, পুরা পরিবার যেন দিনের খেদমত করে যাইতে পারে। এই যে 10টা দিন শাহেক কিভাবে যে কষ্ট করতেছেন, সারা রাতের মধ্যে এক ফোঁটা ঘুম নাই, সারা রাত। যারা ইত্তেকাফে আসছেন তাদেরকেও রাখছেন, তারাও সাথে থাকিয়া জিজ্ঞাসা করছেন, আল্লাহকে ডাকছেন, বিভিন্ন রকমের প্রোগ্রাম করে এই কয়েকটা দিন কাটাইছেন, আর বাকি কয়েকদিন আছে। এই তো আপনারা মানে ওনার জন্য, ওনার পরিবারের জন্য, সন্তানের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমি এই আবেদন করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা হযরতের ছেলেকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। দ্বীনের জন্য কুরবান হওয়ার তৌফিক দান করেন, বড় আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করেন, আমরা দোয়া করব। দ্বিতীয়ত পাগড়ির জন্য আসছে ভাই হাফেজ মোহাম্মদ জায়েদ, পিতা আবু সাইদ। একটু পরে জি দিনের খেদমত করতে পারেন এবং আমার জীবনটাকে যেন দিনের খেদমত করতে করতে পরিচালনা করতে পারেন, সেই দোয়া আমরা করি। আমিন আমিন। প্রশ্ন হচ্ছে হযরতকে আলহামদুলিল্লাহ। পাগড়ির জন্য আসছে ভাই মোহাম্মদ জায়েদ। তার পিতা জনাব আবু সাইদ, জি তার পিতা আসতে পারে না, এই জন্য পিতার পক্ষ থেকে ভাই ক্রেশ গ্রহণ করছেন। ভাই পিতার পক্ষ থেকে ক্রেশ গ্রহণ করছেন। পাগড়ি নেওয়ার জন্য আসছেন ভাই মোহাম্মদ আবু হুযায়ফা, পিতা জনাব মনোয়ার হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্রেশ গ্রহণ করছেন ভাই আবু হুযায়ফার পিতা মনোয়ার হোসেন। মাশাআল্লাহ। পাগড়ি নেওয়ার জন্য আসছে ভাই মোহাম্মদ নোমান। আপনারা উঠে যান, চলে আসেন। পিতা আবুল কাসেম। মাশাআল্লাহ। পিতা কই? পিতা আসে নাই? পিতা জনাব আবুল কাসেম। হ্যাঁ, আমরা একটু সামনে এবার আবার একটু জায়গা করে দিই, যেন পিতারা আসতে পারেন, গর্বিত পিতারা যেন আসতে পারেন, একটু জায়গা করে দিই। মাশাআল্লাহ। পাগড়ি নেওয়ার জন্য আসছে মোহাম্মদ আব্দুর রহমান, পিতা রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ আলী, পাগড়ি নেওয়ার জন্য আসছে হাফেজ মোহাম্মদ আলী। পিতা আবুল খায়ের, পিতা আবুল খায়ের। পিতা আসে নাই, জনাব আবুল খায়ের। হ্যাঁ, গ্রহণ করবে কে, ক্রেশ নেবে কে? আচ্ছা, হাফেজ মোহাম্মদ আবু তালেব, আবু তালেব। পিতা আব্দুল মুত্তালিব, পিতা আব্দুল মুত্তালিব। পিতা আসছে, একটু জায়গা করে দিই, দয়া করে একটু জায়গা করে দিই, মেহরবানি করে একটু জায়গা করে দিই। পিতা আব্দুল মুত্তালিব, জি। হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের এই হাফেজ সাহেব উনি এক জায়গায় তারাবি পড়াচ্ছেন, বিদায় আজকে উপস্থিত হতে পারে নাই। জি, দুজন হাফেজ তারাবি পড়ানোর কারণে আমাদের এখানে আজকে উপস্থিত হতে পারে নাই। হাফেজ মোহাম্মদ সাইম আহমদ, সাইম আহমদ। পিতা ইসলাম উদ্দিন, পিতা ইসলাম উদ্দিন। পিতা আসছে, আসছে, মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান, আশিকুর রহমান। পিতা নোয়াব মিয়া, জনাব নোয়াব মিয়া, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, একটু জায়গা করে দেন কষ্ট করে। আর আমাদের মহিলা শাখার হেফজখানার যে বোনটি হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে, তাকে বোরকা দেওয়া হবে ইনশাআল্লাহ। তার পক্ষ থেকে পিতায় গ্রহণ করবেন। হাফেজা মুসাম্মদ মানহা আক্তার, হাফেজা মুসাম্মদ মানহা আক্তার। পিতা রাশেদুল হক, মাশাআল্লাহ, পিতা রাশেদুল হক। জি, বোরকা দেওয়া হচ্ছে, সাথে ক্রেস্ট দেওয়া হচ্ছে। আমরা সকলে এই ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দ্বীনের উপর রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, দ্বীনের জন্য কবুল করেন। আমরা সকলেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। যদি আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে না পারি তো অসুবিধা নেই, রাস্তা তো খোলা আছে। আমার নাতি আওলাদের মধ্যে যারা এরকম যদি কেউ থাকে যে হাফেজ বানানোর সম্ভাবনা আছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি মানসিকভাবে। হাদিসে আসছে, যদি কোন পরিবারে একজন হাফেজে কোরআন থাকে এবং সে কোরআনের উপর আমল করে, কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতিতে যখন 10 জন ব্যক্তির বিপক্ষে পক্ষে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এরকম জাহান্নামের ফয়সালা যাদের পক্ষে হয়ে যাবে, এরকম 10 জনকে সুপারিশ করে ওই হাফেজ জান্নাতে প্রবেশ করাতে পারবে। এজন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দোয়া হবে।
بالشرك نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بوچا لبنا ছোট একটা চাইলে বড় ঝামেলা নাই ছোট একটা চাইলাম না اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা বসো দোয়া শরীক হয়ে যাও তোমাদের উসিলায় যদি আমাদের দোয়া কবুল হয় দোয়া করে যাও তোমরা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকে রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথমত সম্ভাব্য লাইলাতুল কদর লাইলাতুল কদর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল আমালু ফি লাইলাতুল কদরি ওয়াস সাদাকাতু ওয়াস সালাতু ওয়াজ যাকাতু আফদালু মিন আলফি শাহরিন লাইলাতুল কদর রাতে কোন ব্যক্তি কোন আমল করান সেটা নামাজ হোক রোজা হোক যাকাত হোক সদকা হোক সেটা হাজার মাসের চাইতে উত্তম কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম 83 বছর 4 মাস এক রাতের মর্যাদা আল্লাহর কাছে 83 বছর 4 মাসের সমান তো আমরা তো হায়াতে এত পাই না এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে কেন দান করেছেন কারণ আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাযিল করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন মাজিদ এক খতম শুনেছি তারাবির মাধ্যমে এতে যারা আমাদেরকে শুনিয়েছেন যে সকল হাফেজ সাহেবরা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন আমরা সবাই তাদের কাছে ঋণী তারা আমাদেরকে সব উপার্জনের সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা যতজন শুনেছি সবাই তাদের কাছে ঋণী এজন্য তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন সম্ভাব্য লাইলাতুল কদর আমাদের সামনে আর একটা আছে আজকের রাতকে যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি আমি আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব আগামী বেজর রাতকেও আমরা এভাবেই গুরুত্ব দেব বলি না ইনশাআল্লাহ আমরা আগামী বেজর রাতকেও ইনশাআল্লাহ এভাবে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন লাইলাতুল কদরের একটা ভয়ের দিক হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে লাইলাতুল কদরের মর্যাদা থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে যায় সে সব কল্যাণ থেকে মাহরুম হয়ে যায় যেন এটা অত্যন্ত ভয়ের একটা দিক তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা লাইলাতুল কদর পেয়ে যাই সকলে বলে আমিন এটা এই উম্মতের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের বৈশিষ্ট্য ফেরেশতারা সেই যখন সন্ধ্যা নেমে আসে তখন থেকে তারা ঘোরাঘুরি শুরু করে এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পৃথিবীর মধ্যে পাথর ছোট ছোট কণা যে পরিমাণ আছে এই পরিমাণ ফেরেশতা আকাশ থেকে আসে এবং যারা এই রাতে ইবাদতে রত থাকে তাদের সাথে মুসাফা করে তাদের জন্য দোয়া করে তাদের সাথে থাকে তাদের সাথে সময় কাটায় তো আজকে যদি লাইলাতুল কদর হয় তাহলে এখানে অবশ্যই আমরা যে পরিমাণ আছি আমাদের চাইতে বহু গুণে বেশি ফেরেশতাও আছেন এবং আপনাদের এই যে সুবহানাল্লাহ বলছেন আমিন বলছেন এর সাথে তারাও কিন্তু সুবহানাল্লাহ বলছে আমিন বলছে তারাও কিন্তু আমাদের এই দোয়ার সাথে তারাও শরীক আছে এজন্য আমরা আল্লাহর কাছে শুকরানা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিচ্ছেন ইনশাআল্লাহ লাইলাতুল কদর
এর ক্ষেত্রে যারা ইতিকাফকারী আছেন আলহামদুলিল্লাহ তারা তো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত, অনেকটা নিশ্চিত। কারণ লাইলাতুল কদরে তারা সরাসরি আল্লাহর ঘরের চৌকাঠেই চলে এসেছেন। ইতিকাফ মানেই হলো আল্লাহর চৌকাঠে পড়ে থাকা। কেমন যেন সেই কথা বলে, ও আল্লাহ আপনি মাফ করা ছাড়া আপনার চৌকাঠ ছাড়বো না। কেমন যেন আল্লাহ তাআলা এই কথা বলেন যে বান্দা তুমি আমার চৌকাঠে পড়ে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তো ইতিকাফকারীদের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ইতিকাফকারীদের মধ্যে অনেক মুসাফির আছেন এবং অধিকাংশ মুসাফির, অধিকাংশ ইতিকাফকারী যারা আছেন অধিকাংশ মুসাফির। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, ফেরত দেন না। কাজেই মুসাফিরদের সাথে আমরা যদি দোয়া শরীক থাকি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, অবশ্যই ফেরত দেবেন না। আল্লাহ তাআলা এটা শানের খেলাফ। একই সাথে কিছু লোক একটা ইবাদত করেছে, কিছু লোক একটা কবুল করেন, কিছু লোক একটা করেন না, এটা আল্লাহর শান না। এজন্য আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়ার বরকতে আমাদেরটাও কবুল করে নেবেন। আরেকটা বিষয় হলো আজকে জুমারাত, আজকে জুমারাত। তো জুমারাতে এমনিতে দোয়া কবুল হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমারাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, 5 রাতের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে একটা আছে জুমার রাত, 2 ঈদের রাত, এই শবে কদর, লাইলাতুল বারা, এগুলোর সময় এই 5টা রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই 5টা রাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 2 ঈদের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাত, বারাতের রাত আর জুমারাত, এই 5 রাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এজন্য আজকে দোয়া কবুল হওয়ার আরেকটা সম্ভাবনা হলো আজকে হলো জুমারাত। তো এজন্য আমরা এদিক থেকে ইনশাআল্লাহ একটু দোয়া কবুল হওয়ার আশার ভিতরে আছি। আর আরেকটা বিষয় হলো যে এখানে যারা আছেন এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো হলো কোরআন মজিদের পাখি। এরা কোরআন মজিদ হাফেজ কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চা। এদের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও যেতেন, দোয়া চাইতেন, তারাও বলতেন। হাদিসে আমরা এরকম পাই, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ঘটনা এনেছেন। ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে যারা গেছেন তারা দেখছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন হালাকা আছে, ওখানে তাদেরকে কোরআন শরীফ শেখানো হয়। তো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে চালু হয়েছে এভাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চাদের কাছে যেতেন, যাওয়ার সময় তিনি খেজুর নিয়ে যেতেন বাচ্চাদেরকে খুশি করার জন্য। আমরা যখন চকলেট নিয়ে যাই তো উনি খেজুর নিয়ে যেতেন, খেজুর নিয়ে বাচ্চাদেরকে দিতেন, বাচ্চারা খুশি হয়ে যেত। তখন তিনি বলতেন তোমরা তোমাদের চাচা ওমরের জন্য দোয়া করো। তখন বাচ্চারা জিজ্ঞেস করতে কি দোয়া করব, তখন তিনি শিখাই দিতেন, এভাবে বলো আল্লাহুম্মা গফির লি ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ আপনি খাত্তাবের সন্তান ওমরকে মাফ করে দেন। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এরকম এসেছে, তিনি ছোট ছোট বাচ্চাদের কাছে যেতেন আর যারা কোরআন শিক্ষারত আছে তাদের কাছে যেতেন আর তাদের কাছে তিনি দোয়া চাইতেন। তো বাচ্চারা জিজ্ঞেস করতে কি দোয়া করব, তখন তিনি বলতেন বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রাকে মাফ করে দেন। তো এরা এখন আমাদের সাথে আছে, তো সেই হিসাবে দোয়া কবুল হওয়ার এটা একটা সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক যুবক আছেন এরকম যারা পাক্কা সাচ্চা তওবার নিয়তে এখানে আসছে, জিন্দেগিটাকে আর গুনার ভিতরে কাটাবে না, তওবা করে এমন কাঁদা তারা কাঁদছে নিজের আপনজন মারা গেলে এভাবে কাঁদে নাই। এদের দোয়া, এদের ভাঙ্গা দিল, এরা সাচ্চা তওবাকারী, এদের সাথে আমরা আছি। আর আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবাকারী তারা আল্লাহর বন্ধু হয়, তারা আল্লাহর ওলি হয়। তো এই ওলি আল্লাহর ওলিদের সাথে আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আজকের দোয়া অবশ্যই কবুল করবেন। দোয়া কবুল হওয়ার জন্য এই ইয়াকিন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে ইয়াকিনের সাথে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া শুনেন, কবুল করেন। কাজে এতগুলো উপলক্ষ এবং এতগুলো আলামত যখন আজকে রাতে একসাথে হয়েছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন, সবাই বলে আমিন। অনেকে জিজ্ঞেস করে আজকের রাতে কি করব, আজকের রাতে বিশেষ কিছু করবেন, আলাদা কিছু করবেন, অমুক এত রাকাত নামাজ, অমুক রাকাতে এই সূরা, তমুক রাকাতে এই সূরা, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। যেই কোনো নেক আমল করবেন, নফল নামাজ পড়েন, নফল জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন,
দোয়া করেন, যে কোনো কাটা করার সুযোগ আপনার আছে। বাকি একটা দোয়া আমরা হাদিসের মধ্যে পাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। এই দোয়াটা তুমি করবে, হে আল্লাহ আপনি মাফকারী, মাফ করাকে পছন্দ করেন, কাজে আমাকে মাফ করে দেন। এই দোয়াটা তুমি বেশি বেশি করে করবে। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ আপনি মাফকারী, মাফ করাকে পছন্দ করেন, কাজে আমাকে মাফ করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। লাইলাতুল কদর রাতেও এমন একটা গুরুত্বপূর্ণ রাতেও এক হাদিসের ভাষ্য মতে চার শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না। চার শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযারাল্লাহু ইলাইহিম ফি হাযিহিল লাইলা, বই আছে না, নাযারাল্লাহু ইলাইহিম ফি হাযিহিল লাইলা ফাআফা আনহুম ওয়া গাফারা লাহুম ইল্লা আরবা'a। আল্লাহ তাআলা এই রাতে সবার দিকে রহমতের নজর দেন, সবাইকে মাফ করে দেন, তবে চার শ্রেণী ছাড়া। কাজেই আমি চার শ্রেণীর নাম এখন বলছি, এই চার শ্রেণীতে যদি আমি আর আপনি থাকি তাহলে সঙ্গে সঙ্গে তওবা করে নেব, মনে মনে লজ্জিত হয়ে নেব, মনে মনে লজ্জিত হয়ে তওবা করে প্রতিবন্ধকটা দূর করে ফেলবো। তওবা করলে এই যে তওবা কবুল, দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধক আছে, আল্লাহর রহমত পাওয়ার, নজর আল্লাহর রহমতের দৃষ্টি পাওয়ার ক্ষেত্রে যে বাধা আছে, তওবা করলাম মানে ওই বাধাটা দূর করলাম। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু কামান লা যামবা লাহু, যেমন তওবা করে এমন যে কেমন যেন তার কোনো গুনাহই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলেছেন যে তওবা করলে তার গুনার সাক্ষী হিসাবে যারা থাকে ফেরেশতারা, এবং সেই যে সৃষ্টির সামনে গুনাহ করেছে মাটি ইত্যাদি, এবং ফিরে এই সব গুনার যে সাক্ষীগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনসাল্লাহু হাফাযাতাহু ওয়া শাওয়াহিদাহু, আল্লাহ তাআলা এই সাক্ষীগুলোর সবুত তাদের জেহন থেকে মিটিয়ে দেন, সাক্ষী সবুত সহ তাদের গুনাহকে সম্পূর্ণ মিটিয়ে ফেলেন। কাজেই এই চারটা গুনাহ থেকে যদি এরকম কেউ থাকে যে চারটা গুনার কোন একটা আমার কাছে আছে বা চারটাই আমার কাছে আছে, তাহলে আমরা এই চারটা গুনাহ থেকে তওবা করে নিব। তওবা করে নিয়ে প্রতিবন্ধকতাটা দূর করে নিব, দূর করে এরপর আল্লাহর কাছে দোয়া করলে, মাফ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, দোয়া কবুল করবেন। সেই চারটা গুনাহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো রাজুলুন মুদমিনু খামারিন, যে ব্যক্তি মদে অভ্যস্ত, মদ বুঝেন তো, গাঞ্জা, হেরোইন, আর কি কি আছে না, কত কিছু আছে, ইয়াবা বাবা, আরো কত কিছু আছে, এইগুলোতে যারা অভ্যস্ত, এরকম কোন যুবক যদি থাকে মাদকাসক্ত, তাহলে আজকের রাতে তওবা কবুল হওয়ার জন্য এই গুনাহ থেকে তওবা করতে হবে। এই গুনাহ থেকে তওবা না করলে তওবা কবুল হবে না। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল লিওয়ালিদাইহি, যারা মাতা পিতার নাফরমান, এরকম কেউ যদি থাকে যে মা বাবা আমার উপর অসন্তুষ্ট, তাহলে আল্লাহর ওয়াস্তে তওবা করে নেবেন। আর আজকের দোয়ার পরেই, আজকের ভিতরে অথবা কালকের ভিতরে তওবা যে আপনি করছেন এটা প্রমাণ দিবেন, মা বাবার সাথে সম্পর্ক ভালো করে নেবেন, যে কোনো ভাবে মা বাবার সাথে সম্পর্ক ভালো করে নেবেন। মা বাবা অনেক বড় নেয়ামত। আমি মাঝে মাঝে বলি যে কথার কথা, যুগের সবচেয়ে বড় ওলি, তাকে যুগের সবচেয়ে খারাপ মা যদি বদদোয়া দেয়, যুগের সবচেয়ে খারাপ মাও যদি বদদোয়া দেয়, কিন্তু ওই মাটা ওই যুগের আল্লাহর ওলির মা, তবুও আল্লাহ তাআলা ওই বদদোয়া তার উপর ফেলেন। মা এবং বাবা এমন, এজন্য আল্লাহর ওয়াস্তে এরকম কেউ যদি থেকে থাকেন যে দুনিয়ার জন্য মা বাবার আপনার উপর অসন্তুষ্ট কেন, একটু খেয়াল করলে দেখবেন যে সামান্য দুনিয়ার জন্য, তুচ্ছ দুনিয়ার জন্য এত বড় সম্পদ যার পায়ের নিচে আমার জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। এই তুচ্ছ দুনিয়ার জন্য আমরা এত বড় নেয়ামতকে অসন্তুষ্ট করছি, এটা খুব খারাপ কথা। এজন্য মা বাবার কাছে মাফ চেয়ে নেবেন। যদি কোনো এরকম কুসন্তান থেকে থাকেন তাহলে মা বাবার কাছে মাফ চেয়ে নেবেন। আর এখন এই মজলিসে বসে তওবা করবেন যে আমি মা বাবার সাথে আর খারাপ আচরণ করব না, ধমক দিয়ে কথা বলবো না, অর্ডার দেব না, হুকুম করব না, তাদেরকে আমি খুব শ্রদ্ধার সাথে তাদের সাথে আচরণ করব এবং তাদের খেদমত করার যথাসাধ্য চেষ্টা করব, তাদেরকে খুশি রাখার যথাসাধ্য চেষ্টা করব।
পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 3 নম্বর যে গুনাহ, যেটা আমাদের দোয়া কবুল হওয়ার পথে এই শবে কদর রাতের মতো এত বড় রহমতের রাতে বাধা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতিউর রাহিমিন, যারা আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, ভাতিজা চাচার সাথে দুশমনি, ভাই ভাইয়ের সাথে দুশমনি, ভাই বোনের সাথে দুশমনি, ফুফুর সাথে দুশমনি, খালার সাথে দুশমনি, যাদের সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ, যাদের সাথে যারা আমার মাহরাম তাদের সাথে দুশমনি, তাই এরকম আপনজন যারা মামার সাথে দুশমনি বেশি আমাদের সমাজে 2 জায়গাতে এটা হয়, একটা হলো চাচা ভাতিজা আর একটা হলো ভাই 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 বোন, এই 2 জায়গাতে এটা বেশি হয়। যদি এরকম কেউ থেকে থাকেন তওবা করেন, এই তুচ্ছ দুনিয়ার জন্য এত বড় সম্পর্ককে নষ্ট করিয়েন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলেছেন। অনেক হাদিস এরকম আছে যে লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ, এই জাতীয় লোক জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ভাই কয় টাকার দুনিয়ার জন্য এই জান্নাত আপনি নষ্ট করে দিচ্ছেন? এই নাপাক দুনিয়ার জন্য জান্নাত নষ্ট করেছেন কয় টাকা? না আপনার ধরেন 100 কোটি টাকায় নষ্ট করলো, যদি তা না আল্লাহ মাফ করুক, ধরেন নষ্ট, তা আপনি জান্নাতের মূল্য দিতে পারবে? এই তো গোটা দুনিয়া জান্নাতের মূল্য দিতে পারবে? কয়দিনের দুনিয়া, কার জন্য? আজকে মারা গেলে কালকে আপনি এই সম্পদের মালিক না। এই সম্পদের মালিক আপনার যারা, তারাও এই সম্পদের জন্য এরকম মারামারি করবে। তারা কারা? তারা হলো আপনার সন্তান, যাকে আপনি সমানভাবে ভালোবাসছেন, এই তারাই আবার এরকম মারামারি করবে। এই যে গুনাহটা জারি করে যায়েন না, শত্রুতা থাকলে মিটায় ফেলেন দুনিয়াতে, এই গুনাহটা জারি রাখিয়েন না। বংশের পর বংশ, বংশ পরম্পরা এই শত্রুতা চলতে থাকে। আল্লাহর ওয়াস্তে এরকম যদি কেউ থাকেন মিটায় ফেলেন। আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত লাভের আশায়, আমার চিরস্থায়ী জীবন সুখে শান্তিতে কাটানোর আশায়, আমি আমার আখিরাত পাওয়ার আশায় আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলতে কষ্ট হয়, যদি না ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হিম্মত করেন। এই তুচ্ছ দুনিয়ার জন্য, সামান্য এই দুনিয়ার জন্য আমার আত্মীয়দের সাথে আমি সম্পর্ক নষ্ট করব না, সম্পর্ক আমি ছিন্ন করব না। এত একটা ফজিলতের রাত, এত একটা দয়ার রাত, রহমতের রাত, এই সম্পর্কের কারণে কবুল হচ্ছে না, পাচ্ছেন না, বুঝেন এটা কত বড় অপরাধ, আল্লাহর কাছে এটা কত বড় অন্যায়। আল্লাহ হেফাজত করুন। এরপরে আরেক লোক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুশাহিন, যে ব্যক্তি অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, অযথা অহেতুক হিংসা মানুষ অহেতুক করে কোনো কারণ ছাড়া, হিংসুক বিদ্বেষকারী, সে কেমন যেন আল্লাহর রহমতের, আল্লাহর বন্টনের তার আপত্তি। আল্লাহ কেন অমুককে সুন্দর করলো, কেন অমুককে দিল, কেন আমাকে দিল না, কেন অমুকের আছে কেন আমার নাই, তার ছেলে কেন শিক্ষিত আমারটা কেন নয়, তার কেন এটা আছে আমার কেন নাই। এই হিংসা অত্যন্ত খারাপ জিনিস। এই হিংসা থেকে, বিদ্বেষ থেকে তওবা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে 4টা গুনাহ থেকে তওবা করে এই লাইলাতুল কদরের পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে, যে বাধা আছে, এই বাধা দূর করার তৌফিক দান করুন। এই বাধা দূর করে আজকের দিনে, আজকের রাতে আমরা ইনশাআল্লাহ সাচ্চা দিলে তওবা করব। আল্লাহর কাছে একটা ফোঁটা পারলে, এক ফোঁটা হলো চোখের পানি দেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে যদি আল্লাহর এক ফোঁটা চোখের পানি দিতে পারেন, আর কোনো বাধা না থাকে, বাধা থাকলে আবার হবে না, কোনোভাবে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে দিলেন এক ফোঁটা, আর তওবা করে বাধা দূর করে দিচ্ছেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী যে আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির বরকতে আল্লাহ তাআলা শুধু জাহান্নাম নয়, জাহান্নামের বড় বড় সাগরগুলোকে নিভিয়ে দিবেন। জাহান্নামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, যদি সেটা মাছির মাথা পরিমাণও হয়, মাছির মাথা পরিমাণও যদি হয়, তাহলে আমরা যদি কান্না না আসে কান্নার ভান করব, কান্না করার চেষ্টা করব, দিল নরম করব, যে সবাই চোখের পানি দিচ্ছে, আমার কেন চোখের পানি বের হচ্ছে না, তাহলে আমি কি এত পাথর দিল হয়ে গেলাম, আমি কি আল্লাহর এত অসন্তুষ্টির কবলে পড়ে গেলাম। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেবেন। এখনই দোয়া হবে, আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। একটা ছোট্ট এলান, আপনারা জানেন যে আমাদের এখানে ইসলামী মজলিসে জুমাতে বিভিন্ন যে বয়ানগুলো হয়, আলহামদুলিল্লাহ সেগুলোর ধারাবাহিকভাবে লেখা হচ্ছে। ইতিপূর্বে 2 খণ্ড এসেছিল, এখন আলহামদুলিল্লাহ 3য় খণ্ড চেপে এসেছে। 3য় নম্বর খণ্ড খুতবাত
বয়ানগুলো 3 নম্বর খণ্ড চেপে এসেছে। তো যদি পারেন তাহলে এই খণ্ডগুলো জোগাড় করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই সবগুলো খণ্ডে আছে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো 3য় খণ্ডটা নেওয়ার জন্য, কারণ এই যুগে মা বাবার নাফরমানি করার প্রবণতা খুব বেশি। 3য় খণ্ডে মা বাবার কেমনে খুশি রাখতে হয়, কিভাবে রাখবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তো প্রথম খণ্ড যুবকদের জন্য বেশি দরকার, সেখানে ইন্টারনেটের গুণা থেকে কিভাবে বাঁচা যায়, আসক্তি থেকে কিভাবে বাঁচা যায়, এই গুণাগুলো সম্পর্কে আলোচনা আছে। তো আর পারিবারিক জীবন সম্পর্কে 2য় খণ্ডে আছে। এগুলো এখন বেশি সমস্যা আমাদের সমাজের জন্য। তো আমরা এই খণ্ডগুলো জোগাড় করার চেষ্টা করব, নিজে নিব ইনশাল্লাহ, অন্যকেও উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ে এখন দোয়া হবে। যেহেতু সময় কম, অনেকেই অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন। আমাদের ইতিকাফকারীদের রুটিন আছে, সেই রুটিন মাফিক এই এখন আমার 11:30 পর্যন্ত এটা ছিল, সেটা হয়ে গেছে। এরপরেই 2য় রুটিনে তারা চলে যাবে, 2য় আমলে তারা চলে যাবে। তো এজন্য আমরা এখন আর বেশি সময় ক্ষেপণ করব না, খুব সাচ্চা দিলে ভাঙ্গা দিলে তওবা করে নেব, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা খুব সাচ্চা দিলে ভাঙ্গা দিলে আল্লাহর কাছে তওবা করে সকলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে অনেক কিছুর জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে 2টা জিনিসের জন্য বেশি দোয়া চাওয়া হয়েছে। একটা হলো অনেকেই কারো মা বাবা, কারো শ্বশুর শাশুড়ি, কারো প্রিয়জন আপনজন কবরবাসী আছেন। প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো অনেকেই দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা কেউ না কেউ কবরবাসী আছেন, প্রত্যেকেরই কোনো না কোনো আপনজন কবরবাসী আছেন। তো আল্লাহ যেন তাদেরকে কোনো সমস্যা, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর আরেকটা দোয়া বেশি করে চাওয়া হয়েছে, অনেকের পক্ষ থেকে এসেছে, সেটা হলো অনেকে আলহামদুলিল্লাহ এই রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন খতম করেছেন। মা বোনদের পক্ষ থেকেও অনেক দোয়া চাওয়া হয়েছে। যারা কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন খতম করেছেন, আল্লাহ যেন তাদের এই তেলাওয়াত কবুল করে নেন, ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেন। যে সকল হাফেজ সাহেবরা আমাদেরকে কোরআন তেলাওয়াত পুরাটা শুনিয়েছেন এই তারাবির মধ্যে, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর শান অনুযায়ী যেন পুরস্কার দান করেন। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। যে বাচ্চাগুলো পুরস্কার নিয়েছে, আল্লাহ যেন তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন, তাদের জন্য দোয়া করব। বেশ কিছু অসুস্থ রোগী দোয়া চেয়েছে। আমাদের ইতিকাফকারীদের মধ্যে এক আল্লাহর বান্দা অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিল, এরপরে সেখান থেকে বাসা থেকে আবার এখন হাসপাতালে। শোনা যাচ্ছে কালকে নাকি অপারেশন হবে, পেটে কি সমস্যা যেন, হার্নিয়া নাকি সমস্যা। তো আল্লাহ যেন তাকে দ্রুত শিফা করে দেন, তার জন্য দোয়া করব। আমাদের ইতিকাফকারীদের মধ্যে আরেকজন আল্লাহর বান্দা আছেন, অনেক দূর থেকে এসেছেন, মুসাফির মানুষ, এখন জন্ডিসে আক্রান্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন তাকেও শিফা দান করেন, তার জন্য দোয়া করবো। আল্লাহর একজন বান্দি আমাদের মহিলা মাদ্রাসায় সেখানে আছে, ইবাদতরত আছেন,
কিন্তু তিনিও অসুস্থ। আরেকজন বান্দি আছেন, তিনিও দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, ক্যান্সারে নাকি আক্রান্ত। তো আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আমাদের এক ভাই দোয়া চেয়েছেন তার বাবার জন্য, দীর্ঘদিন থেকে অসুস্থ, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। এভাবে অনেকেই অনেক অসুস্থ রোগীদের জন্য দোয়া চেয়েছেন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমরা যে যার যে আত্মীয় যে আপনজন অসুস্থ আছে আমরা নিয়ত করে নিয়ে দোয়া পড়বেন, আমিন বলবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা ইতিকাফে আছেন আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। তো আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আমিন বলবেন। অনেক দূর দূরান্ত থেকে অনেকে অনেক আশা নিয়ে, দেশের বাইরে থেকে অনেকে দোয়া চেয়েছেন অনেক আশা নিয়ে, অনেক আশা নিয়ে, যে এই আশায় যে এখানে দোয়া করলে দোয়া কবুল হবে। তো প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। যারা প্রবাসী ভাই দোয়া চেয়েছেন, ভাইরা যে সকল ভাইরা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব। আমাদের আপনজনদের মধ্য থেকে মহব্বতের ভাই কাছের জন উমরার সফরে আছেন, অনেকে ইতিকাফে আছেন, আমাদের তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। অসুস্থ রোগীদের জন্য দোয়া পড়ে আমিন বলবেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, কমিটি হিসাবে, ইমাম হিসাবে, খাদেম হিসাবে, আমাদের নৈশ মাদ্রাসার বিভিন্নভাবে যারা সম্পৃক্ত আছেন, অথবা ছাত্র তালেব ইলম হিসাবে, মুসল্লি হিসাবে যারা আছেন, দানকারী, যে যেভাবে সম্পৃক্ত আছেন, যারা অতীতে ছিলেন, বিশেষ করে আমাদের এই মসজিদের সাবেক সেক্রেটারি অনেক কষ্ট করেছেন এই মসজিদের জন্য। তো আরো যারা ছিলেন আল্লাহ যেন তাদেরকেও আজকের এই দোয়াতে যেন শামিল করে নেন, এবং তাদেরকেও যেন আল্লাহ তাআলা নাজাত দান করেন। রমজানের বরকত আল্লাহ যেন তাদেরকেও দান করেন। আমরা তাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর মুসাফির ভাই যারা আছেন, তারা অনেক দূর থেকে যারা এসেছেন, তারা যেন আবার দেশে নিরাপদে যেন ফিরে যেতে পারেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আজকের এই মজলিসের সব যা কিছু শুনেছি, এবং আমাদের এই যে বাচ্চাদের সাথে আমরা সময় কাটিয়েছি, এই যে নেক মজলিসের সব, আমাদের যে সকল মুরব্বী কবরবাসী আছেন, যার যে আপনজন কবরবাসী আছেন, আল্লাহ তাদের আমলনামায় পৌঁছায়া দেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين إماما.
واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أعتق رقابنا من النار 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 اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين প্যারে আল্লাহ প্রিয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বে করিম আমাদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে পাক করে দেন প্যারে আল্লাহ প্রিয় আল্লাহ আমরা এই মুহূর্তে আপনার কাছে এই আশায় হাত তুলেছি আজকে অনেকগুলো কারণে আপনার কাছে অনেক আশা জেগে গেছে আল্লাহ অনেক আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি প্যারে আল্লাহ দয়া করে আমাদের দিকে আজকের এই মুহূর্তে আল্লাহ এই লোকগুলোর দিকে আল্লাহ একটা নজর রহমতের নজর দিয়ে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি একটা নজর রহমতের নজর দিয়ে দেন আল্লাহ একটা নজর রহমতের নজর দিয়ে দেন আর রহমতের নজর দিয়ে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রহমতের নজর দিয়ে আমাদেরকে পাক করে দেন প্যারে আল্লাহ আপনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব আল্লাহ আপনার চাইতে সত্যবাদী আর কেউ নাই আল্লাহ আপনার চাইতে সত্য বললে ওয়ালা আর কেউ নাই আমরা এই মুহূর্তে আপনার কাছে দোয়া করলাম এবার আপনি কবুল করে নেন এবার আপনি কবুল করে নেন আল্লাহ কবুল না করে থাকলেও কবুল করে নেন আল্লাহ আমরা না হয় গুনাহগার কিন্তু আল্লাহ এখানে মাসুম ছোট ছোট শিশুরা আছে আল্লাহ তারা তাদের ভিক্ষার হাত তুলে বসে আছে আল্লাহ এখানে এমন আল্লাহ আপনার এমন মাসুম বান্দা আছে এমন নিষ্পাপ বান্দা আছে আল্লাহ যারা জীবনের কথা বলার পর থেকে আল্লাহ আপনার কালাম নিয়ে যারা পড়ে আছে আল্লাহ এই শিশুগুলাকে আপনার কাছে পেশ করলাম আল্লাহ এদের কাছে তো আপনার প্রিয় বান্দা সাহাবায়ে কিরাম পর্যন্ত দোয়া চাওয়ার জন্য যেতেন আল্লাহ এদেরকে আপনার কাছে পেশ করলাম আল্লাহ আপনি দয়া করে এদের দিকে রহমতের নজর দিয়ে দেন আর এদের উসিলায় রহমতের নজরে আমাদেরকেও শামিল করে নেন আল্লাহ রহমতের নজরে আমাদেরকেও শামিল করে নেন কোন গুনাহ যদি এরকম থাকে আমাদের দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক তাহলে আল্লাহ ওই গুনাহ থেকে তওবা করি আল্লাহ তবু আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তবু আপনি আমাদেরকে পাক করে দেন আল্লাহ তবু আপনি আমাদেরকে সাফ করে দেন আল্লাহ এখানে ইতিকাফকারীরা আছে আল্লাহ এমন আল্লাহর বান্দা বান্দিরা আছেন আল্লাহ পর্দার আড়ালে আপনার বান্দিরা আছে
আল্লাহ যারা রমজান আসার পর থেকে আল্লাহ কোনদিন কিয়ামুল লাইল যারা মিস করে নাই, এমন আল্লাহর বান্দা আছে আল্লাহ যারা তাহাজ্জুদ গুজার, এমন যুবক আছে যারা সচ্চা দিল নিয়ে তওবা করে তওবা করতেছে। আল্লাহ মুসাফির আছে, আল্লাহ উলামায়ে কেরাম আছেন, আল্লাহ হাফেজে কোরআন আছে। আল্লাহ এমন একটা নেক মজলিস থেকে যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের চাইতে হতভাগা তো আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে এত বড় হতভাগা বানাইন না, আল্লাহ আমাদেরকে এত বড় দুর্ভাগা বানাইন না। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ না করে থাকলেও মাফ করে দেন। আল্লাহ কেমনে মাফ করবেন জানি না, আমরা শুধু এতটুকু জানি আপনি দিয়ে খুশি হন। আল্লাহ আপনি দিয়ে খুশি হন, আমরা নিয়ে খুশি হই। আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে না দেওয়ার থাকলেও দিয়ে দেন। আল্লাহ এ থেকে আফকারীদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন গুলোর উসিলা আমাদেরকে কবুল করে নেন। এই মাসুম শিশুগুলোর উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে কবুল না করে থাকলে কবুল করে দেন। আল্লাহ আপনি ধাক্কা দিন না, আল্লাহ ধাক্কা দিন না। ধাক্কা দিলে আপনার কাছে কান্নাকাটি করনেওয়ালা বান্দা বান্দির অভাব হবে না, কিন্তু আমাদেরকে মাফ করনেওয়ালা আপনি মাওলা ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ স্বীকার করে নিচ্ছি, আল্লাহ এই মানুষগুলোর মধ্যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধক থাকে তাহলে আপনার এই গোলাম প্রতিবন্ধক। এই গোলামের জাহির বাতিন এক না, এই গোলাম রিয়াকার। আল্লাহ এই গোলাম নফসের সাথে পেরে ওঠে না। আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ, একজনের ভণ্ডামের কারণে এতগুলো লোককে আপনি মাহরুম করিয়েন না। আল্লাহ একজনের রিয়ার কারণে এতগুলো লোককে আপনি মাহরুম করিয়েন না। আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন, এদের উসিলায় আল্লাহ আপনার বান্দাকেও কবুল করে নেন। আল্লাহ এরা আপনার কাছে যে দোয়া করতেছে আপনি কবুল করে নেন। আল্লাহ যাই চাচ্ছে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের আব্বাকে আপনি মাফ করে দেন, আমাদের আব্বাকে আপনি মাফ করে দেন। আমাদের আব্বা হয়তো আমাদের কারণে হারাম ইনকাম করছে, আব্বাকে আমাদের কারণে কষ্ট দিন না। আল্লাহ আপনি আব্বাকে মাফ করিয়ে দেন, আমাদের আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আম্মা হয়তো আমাদের কারণে আপনার ইবাদত করতে পারে নাই, আমাদের কারণে হয়তো মিথ্যা কথা বলছে, আমাদের কারণে হয়তো মানুষের সাথে ঝগড়া করছে। আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আম্মাকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে যারা মহব্বত করে তাদেরকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আল্লাহ আমাদের চাচা মামাকে মাফ করে দেন, আমাদের খালা ফুফুকে মাফ করে দেন, আমাদের ভাই বোনকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে যারা মহব্বত করে, যারা আমরা যাদেরকে মহব্বত করি, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করেন না থাকলেও মাফ করে দেন। আমাদের স্ত্রী পরিজনকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমরা আমাদের আওলাদকে অনেক মহব্বত করি, আমরা আমাদের স্ত্রী পরিজনকে মহব্বত করি। আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ এই মহব্বতের মানুষগুলোকে আপনার কাছে পেশ করলাম। আল্লাহ কাউকে আপনি মাহরুম করিয়েন না, সবে কদর থেকে মাহরুম করে আমাদেরকে দুর্ভাগা বানাইয়েন না। আল্লাহ আমাদেরকে সবে কদর দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে সবে কদর দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেন। না দেওয়ার থাকলে আপনি দিয়ে দেন, আল্লাহ না দেওয়ার থাকলে আপনি দিয়ে দেন। আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত নির্বংশ বানাবেন না, আর আমাদের বংশের কাউকে আল্লাহ ঈমান থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ আমাদের বংশের কাউকে ঈমান থেকে মাহরুম করিয়েন না। আল্লাহ কোন বেঈমানের পুরোপুরি করেন না,
আল্লাহ এই দোয়াটা একটু শুনে দেন। আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় দেন, আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় দেন। আল্লাহ কোন বেঈমানের পূর্বপুরুষ বানাবেন না, আল্লাহ মুত্তাকিদের ইমাম বানায় দেন, আল্লাহ মুত্তাকিদের পূর্বপুরুষ বানায় দেন। আওলাদের কারণে মাখলুকের সামনে বেইজ্জত করিয়েন না, আল্লাহ আওলাদকে নেক বানায় দেন। আল্লাহ যে সমস্ত বাবা মা আওলাদ নিয়ে পেরেশানিতে আছেন, আল্লাহ আওলাদ আপনার নিয়ামত, নেক আওলাদ নেক হওয়া এর চাইতে বড় নিয়ামত। আল্লাহ যাদেরকে আওলাদ নেক আওলাদ দিচ্ছেন, আওলাদ নামক নিয়ামত দিচ্ছেন, আল্লাহ তাদের আওলাদকে আপনি নেক বানায় দেন। আল্লাহ তাদের আওলাদকে মা বাবার অনুগত বানায় দেন। আল্লাহ যাদেরকে আওলাদ দেন না, আল্লাহ তাদেরকে আল্লাহ আওলাদ দিয়ে দিন, নেক সুস্থ আওলাদ তাদেরকে দিয়ে দিন। আপনার দুই একজন বান্দা এরকম আছে নেক সন্তানের জন্য বারবার দোয়া চায়, আল্লাহ যারা বারবার দোয়া চাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি নেক সন্তান দিয়ে দিন, নেক সুস্থ সুন্দর সন্তান দিয়ে দিন। আল্লাহ তাদেরকে নেক সুস্থ সুন্দর সন্তান দিয়ে দিন। আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ কোরআনের খেদমত করে, বিবি অসুস্থ, আল্লাহ আপনি বিবিকে সুস্থ রাখেন আর তাকে নেক সুস্থ সুন্দর সন্তান দান করেন। আল্লাহ হাক্কানি